স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার হুম। ফাইলটা দেখে একটা সাইন করে দেন। ও ফাইলটা না? জি স্যার। আচ্ছা রুবেল সাহেব, আপনি আমার অফিসে যতদিন ধরে কাজ করছেন আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি প্রত্যেকটা দিন এই একই শার্ট আর একই প্যান্ট পরে আমার অফিসে আসেন। আপনি তো একটা ভালো পোস্টে জব করেন, আপনার লেভেলে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু স্মার্টলি এই অফিসে আসে। আর আমি খেয়াল করছি আপনি প্রত্যেকটা দিন একই ড্রেস পরে আসেন কেন? আর এই যে আপনার বেল্টটা দেখে মনে হচ্ছে আপনি কোনোদিন বেল্টই কিনেননি। এটাই আপনার প্রথম বেল্ট, এটাই আপনার শেষ বেল্ট। বেলের এই কি অবস্থা? আপনি এভাবে কেন আসেন আমার অফিসে? মানে স্যার, স্যার আমার আরো পোশাক আশাক আছে স্যার। পোশাক আশাক আরো আছে, তাহলে আপনি একই ড্রেস পরে প্রতিদিন চলে আসেন কিসের জন্য অফিসে? ইয়ে স্যার, ওইগুলো আরো পুরনো, এই কারণে পরে আসি না। কি আরো পুরনো? কিন্তু আপনি তো প্রতি মাসে এখান থেকে স্যালারি পাচ্ছেন, আপনি কেন নতুন ড্রেস কিনছেন না? সমস্যা কি আপনার? স্যার মানে কি মানে করছেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শুনুন, আমি আপনাকে কিছু অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছি, এই টাকাটা নিয়ে যাবেন। এই টাকাটা নিয়ে আপনি নতুন পোশাক আশাক কিনে নেবেন আপনার জন্য। আর আপনার এই টাকাটা আপনার মাসের শেষের স্যালারি থেকে আমি কেটে নেব, মনে থাকবে? জি স্যার। নিন টাকাটা ধরুন। দাঁড়ান, আমি ফাইলটাতে সিগনেচার করে দিচ্ছি। এখানে স্যার। নিন, যান এখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, বৌমা। ডাকছেন আব্বা? হ্যাঁ বৌমা, ওই রুবেলের তো অফিস থেকে আসার সময় যেতেছে। হ। তুমি ফোন দিয়ে একটু বলো যে আমার ওষুধ শেষ হয়ে গেছে গা। আর আজকে ওই আমার একজন জুতা আনার জন্য। আচ্ছা ঠিক আছে। বৌমা, ওই যে রুবেল যে আমার চশমাটা বানাইতে দিচ্ছে, আহার সময় কইও ওরে চশমাটা লইয়া আইতে। চশমা ছাড়া তো আমি ভালো দেখতে পাই না, মাছ তো বাচ্চা খাইতে হয় না, কাটা ইঙ্গে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে বৌমা, এই অনেকদিন ধরে না আমার একটু রসমালাই খাইতে মন চাইতেছে। ওরে আল্লাহ! ওই ওরে একটু কইও যেন নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে আব্বা, ঘরে তো চালও শেষ হয়ে গেছে প্রায়, আর 2 দিনের মতো চলবো। তেলও আনতে হইব, হলুদ মরিচ লবণ সব কিছুই আনা লাগবো। আমি ওরে বলমনি কল দিয়া এইসব নিয়ে আইতে আর সবাই। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দিয়ে কইয়া দাও। আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ, তোমার আবার রসমালাই খাইতে মন চায়? হ্যাঁ, এই জিব্বাটা এত বড় হয়েছে কি লিগে? খাইতে খাইতে জিব্বা একটা এত বড় হয়ে গেছে না? এমনি অভাবের সংসার, আমার একটা মাত্র পোলা খাটতে খাটতে তেজপাত হয়ে গেল। হ্যাঁ, সংসারে ডাইল থাকে তো নুন থাকে না, নুন থাকে তো তেল থাকে না, তেল থাকে তো চাল থাকে না। তারপরে যে নাতিটা নাতিটা স্কুলে পড়ে, 4 মাসের বেতন বাকি, তোমার আবার রসমালাই খাইতে মন চায়? খাইতে খাইতে জিব্বাটা এত বড় হয়ে গেছে, জিব্বাটা কাটতে তুমি খাবে। শয়তান বেটা জানে কোন জায়গা এইটা আইনো সেইটা আইনো, এই আইনো সেই আইনো, খালি আনতেই থাও দিতেই থাও। কে ফোন দিল এই সময়? ও, বউ ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যালো, বলো। শোনো, তোমার অফিস কি ছুটি হয়েছে? না, এখন অফিস ছুটি হয় নাই। আচ্ছা, অফিস ছুটি হলে তুমি আসার সময় ওই আব্বার জন্য ওষুধ নিয়ে এসো, আব্বার ওষুধ কিন্তু শেষ। আর মায়ের যে চশমাটা অর্ডার দিছিল না, ওই চশমাটা আইনা দিও, মায়ের অনেক অসুবিধা হয় চশমা ছাড়া চলাফেরা করতে, বুঝছো? আর হলুদ মরিচ লবণ এগুলো আনতেই হবে, না আনলে কিন্তু আজকে রান্না করতে পারবো না। চালও কিন্তু শেষ, আর 2 দিন চলবে। চাল 2 দিন পরে আনলেও চলবো, কিন্তু হলুদ মরিচ লবণ আর তেল কিন্তু নিয়ে এসো আসার সময়, ঠিক আছে? আর শোনো, হ্যাঁ। আব্বা কইছে কি, আব্বার নাকি মানে অনেক রসমালাই খেতে ইচ্ছা করতেছে, যদি পারো আব্বার জন্য একটু রসমালাই নিয়ে এসো। আর পোলারের কিন্তু 4 মাসের স্কুলের বেতন বাকি, একটু বুঝা শুনে খরচ করো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো না। আচ্ছা, সব কিছু অল্প অল্প আইনো, বেশি লাগবো না, 2-3 দিন চললেইব। আচ্ছা রাখো এখন। আচ্ছা। এই আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দাও। আব্বা, কি রে বাবা, কিছু বলবি? বা আসলে তুমি তো জানোই স্কুলে 4 মাসের বেতন পাইবো। এখন কালকে স্যারে বলছে আজকে যদি বেতন না লয়ে যাই তাহলে আমার ক্লাসে ঢুকতে দিব না। কি বলতেছ? স্যার এই কথা বলছে না? আচ্ছা তুই স্যারের একটু বুঝাই বলিস যে আমি আগামীকালকের মধ্যে যেমনে হোক আমি টাকা ম্যানেজ করে দেবো। তুই একটু স্যারের বুঝাই বলিস। হ্যাঁ আচ্ছা, মানে দা কালকে যেমনি বলছে যে আজকে নিয়ে যাইতে হবে, গেলে 4 মাসের হয়ে গেছে, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আজকে আমি কোনো রকম ম্যানেজ করবো না স্যারে, বুঝিয়ে শুনি। আচ্ছা আমি অফিসে গেলাম, তুই গেটটা লাগাই দে। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার ফাইলটা থেকে একটু সাইন করে দেন। হ্যাঁ। কি ব্যাপার রুবেল সাহেব, আপনি সেই পুরনো শার্ট আর পুরনো প্যান্ট আর এই সিরাপ বেল্ট পরে আবার কেন আসছেন? আপনাকে না আমি অ্যাডভান্স টাকা দিয়ে দিলাম নতুন পোশাক আশাক কেনার জন্য, আপনি সেই টাকা দিয়ে কি করেছেন? নতুন পোশাক আশাক কিনেননি কেন? স্যার কি ব্যাপার, মানে করছেন কেন? আপনাকে আমি কি বলছি আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনাকে যে আমি অ্যাডভান্স টাকা দিয়ে দিলাম নতুন পোশাক আশাক কেনার জন্য, আপনি সেটা দিয়ে নতুন পোশাক আশাক কিনেননি কেন? আবার সেই পুরনো শার্ট প্যান্ট পরে আবার চলে আসেন এই অফিসে, চুপ করে আছেন কেন? কথা বলুন। স্যার এই শার্ট প্যান্ট তো ভালোই আছে, ঠিকই আছে, শুধু কেন নতুন পোশাক আশাক কিনতে হবে বলেন স্যার? হোয়াট ননসেন্স, আপনি কি বলছেন কি এসব? এই শার্ট প্যান্ট ঠিক আছে মানে? এই শার্ট প্যান্ট যদি ঠিকই থাকতো তাহলে আমি আপনাকে অ্যাডভান্স টাকা দিতাম না নতুন পোশাক আশাক কেনার জন্য। আপনাকে আমি অ্যাডভান্স টাকা দিয়েছি, তারপরেও আপনি নতুন পোশাক কিনেননি, ওভাবেই চলে আসছেন পুরান ড্রেস পরে। আপনার সাহস তো কম না? স্যার আমার শার্ট প্যান্ট ঠিক আছে, আমি প্রতিদিন ভালো করে ধুয়ে আয়রন করে তারপর পরে আসি স্যার, সমস্যা নয় স্যার, আমার নতুন পোশাক আশাক কিনতে হবে না স্যার। শাট আপ, জাস্ট শাট আপ। আপনার কোনো প্রবলেম না থাকলেও আমার প্রবলেম আছে। আমি আপনাকে এমনি এমনি অ্যাডভান্স টাকা দেইনি। আপনার কত বড় সাহস, আপনি আমার মুখে মুখে তর্ক করছেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনাকে যে আমি অ্যাডভান্স টাকা দিলাম সেই টাকা দিয়ে আপনি নতুন পোশাক কেন কিনেননি বলুন? স্যার কি বলবো বলেন, আমার ফ্যামিলিতে আমার বাবা মা আমার স্ত্রী সন্তান আছে। আমার ফ্যামিলিতে আমি ছাড়া ইনকাম করার মতো আর কেউ নাই। আমার একার ইনকামে পুরো ফ্যামিলি চলে। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ছেলে স্কুলে লেখাপড়া করে, প্রতি মাসে ওর খরচ দিতে হয়, আমার বাবার ওষুধের জন্য টাকা দিতে হয়, আমার মায়ের ওষুধের জন্য টাকা দিতে হয়। ফ্যামিলির আনুষঙ্গিক অনেক খরচ আছে স্যার, যেগুলো বহন করতে আমার প্রতি মাসে অনেক টাকা ব্যয় করতে হয় স্যার। আমি এইখানে যত টাকা স্যার স্যালারি পাই, আমার ফ্যামিলি ওই টাকা হয় না স্যার। মাস শেষে আমার আবার ঋণ করতে হয় স্যার। কী করবো বলেন স্যার? আমি আমার বাবার চিকিৎসা করতে পারি না, টাকার অভাবে স্যার। আমি আমার মায়ের চিকিৎসা করতে পারি না, টাকার অভাবে। ইভেন আমার ছেলের 4 মাসের স্কুল বেতন বকেয়া পড়ে আছে স্যার। আজকে ওর স্যার বলে দিছে যদি আজকে আমি বেতন দিতে না পারি ওকে ক্লাসে ঢুকতে দেবে না। কি করবো বলেন স্যার? আমার স্ত্রী সবসময় 2টা একটা কাপড় পরেই থাকে। আমি চাইলেও আমার স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারি না, আমি চাইলে আমার স্ত্রীকে একটা গহনা কিনে দিতে পারি না, আমি চাইলে আমার স্ত্রীকে একটা কসমেটিক্স কিনে দিতে পারি না। আমার স্ত্রী আমার কাছে অনেক আবদার করে, অনেক কিছু চায় স্যার, কিন্তু আমি কিছু দিতে পারি না স্যার। কী করবো স্যার? আমি যে স্যালারিটা পাই এই স্যালারি তো আমার হয় না। আমার স্যার ইচ্ছা করে একটা শার্ট পরতে, একটা প্যান্ট পরতে, ভালো একটা বেল্ট পরতে। আমার অফিসে যত এমপ্লয় আছে আমি চেষ্টা করি স্যার প্রত্যেকের মতো স্মার্ট হয়ে অফিসে আসতে, কিন্তু কী করবো স্যার, আমার তো টাকা নেই স্যার। আমি কি করবো? আমি একটা ড্রেস পরে সবসময় আসি, প্রতিদিন অফিস থেকে যাই, আমার এই কাপড় এই শার্ট প্যান্ট ভালোভাবে ধোয়ার পর ওগুলো আয়রন করে রেখে দিই, সকালে আবার ওগুলো পরে আসি। আমার তো ইচ্ছা করে স্যার আমারও ভালো কাপড় চোপড় পরতে, ভালোভাবে চলতে, আমার স্ত্রীকে কিছু ভালো গিফট করতে, আমার সন্তানের পড়ালেখার জন্য টাকা পয়সা দিতে। আমার তো ইচ্ছা করে স্যার,
আমার মায়ের চিকিৎসা করতে, আমার বাবার চিকিৎসা করতে। কিন্তু আমি কী করবো স্যার বলেন? আমি যে বেতন পাই স্যার, এই বেতন দিয়ে আমার হয় না স্যার, হয় না। জানেন স্যার, আমার ঘরে বিবাহ উপযুক্ত আমার বোন আছে, ভালো ভালো সম্বন্ধ আছে স্যার। আমার বোন দেখতে শুনতে মাশাআল্লাহ, ও পড়ালেখা করছে, কিন্তু আমি আমার বোনের বিয়ে দিতে পারছি না। কেন স্যার জানেন? টাকার অভাবে, টাকার অভাবে আমি আমার বোনের বিয়ে দিতে পারছি না। সেখানে আমি স্যার, আমি কীভাবে স্যার নতুন পোশাক আশাক করে আমি অফিসে আসবো স্যার? বলেন স্যার। আমার কাছে কি স্যার জানেন, আমার ফ্যামিলি, আমার বাবা মা স্ত্রী সন্তান, ওরা ভালো থাকলে আমি ভালো। ওদের শোকটাই আমার কাছে সব স্যার, আমারটা না। আমি চাই ওরা ভালো থাকুক স্যার। কি বলছেন রুবেল সাহেব? আপনার ফ্যামিলিতে এমন ক্রাইসিস চলছে? কই, আপনি তো এর আগে আমাকে কখনো বলেননি। জানেন স্যার, আমার আরও একটা বোন আছে, ওরা অলরেডি আমি বিয়ে দিয়ে দিছি। বিয়ের সময় কথা ছিল ফার্নিচার দিতে হবে, আরও অনেক কিছু দিতে হবে, কিন্তু বিয়ের 2 বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত আমার বোনের ফার্নিচার যা যা দেওয়া দরকার ছিল, কথা ছিল, আমি কিচ্ছু দিতে পারিনি। এই কারণে আমার বোনকে প্রতিদিন ওর শ্বশুর শাশুড়ি যা তা বলে অপমান করে। এমনকি আমার বোনের জামাই আমার বোনকে হাত তুলে আমার ফোন করে আমার বোন বলে স্যার, কিন্তু কী করবো স্যার, আমার কাছে তো টাকা নাই, আমি তো চাইলেও পাই না। আমার তো ইচ্ছা করে আমার বোনকে ওর যা যা দরকার আমি সব দিয়ে দিই, টাকা পয়সা স্বর্ণগয়না যা দরকার সব দিয়ে দিতাম স্যার, কিন্তু আমার কাছে টাকা নেই স্যার। কী করবো স্যার? আমার বোন প্রতিদিন স্যার ফোন দিয়ে আমাকে বলে যে ভাইয়া আজকেও আমার গায়ে হাত তুলছে, আমার শাশুড়ি আজকেও আমার শরীরে গরম সেকা দিয়ে দিছে স্যার। মাঝে মাঝে স্যার কী করে স্যার জানেন, গরম ফ্যান আমার বোনের শরীরে ঢালে দেয়, শুধুমাত্র এই ফার্নিচারের কারণে। আরও টাকা পয়সার দরকার ছিল, দিতে পারিনি। আমি শুধু বোনকে বলতেছি, বোন একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, আমি সামনে মাসে দিব। এমনি করতে করতে স্যার 2টা বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত আমার বোনের শ্বশুরবাড়ির যে আবদার, আমি আবদারটাও মিটাইতে পারি না স্যার। কী করবো স্যার বলেন? আপনাদের কোম্পানি থেকে আমাকে যেই স্যালারিটা দেওয়া হয় ওইটা দিয়ে আমার নিজেরই সংসার চলে না স্যার। কী করবো বলেন স্যার? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের কাঁধে যখন পুরো পরিবারের দায়িত্ব পড়ে, তখন আমরা বুঝতে পারি পুরো পৃথিবীটা কতটা কঠিন, কতটা কষ্টে। পরিবারের লোকজন তো তাদের আবদারগুলো বলেই খালাস, কিন্তু তাদের আবদার মেটাতে গিয়ে যে আমাদের কতটা পরিশ্রম করতে হয়, কতটা কষ্ট করতে হয়, কতটা স্যাক্রিফাইস করতে হয়, সেটা তো তারা জানে না। আমরা পরিবারের আনন্দ উল্লাস এগুলো মেটাতে গিয়ে আমরা নিজেদের আনন্দের কথাই ভুলে যাই, নিজেদের শখ ইচ্ছা সব কিছু মাটি দিয়ে ফেলি। আপনি ঠিকই বলেছেন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনার ফ্যামিলিতে এমন ক্রাইসিস চলছে। আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে অবশ্যই আমি এর সমাধান করতাম। তবে আমারও একটু ভুল আছে, আপনি যেহেতু আমার অফিসে চাকরি করছেন, আপনার সম্পর্কে আমার জানা উচিত ছিল। তবে রুবেল সাহেব, আমি আপনাকে একটা অফার করতে পারি। আজকে থেকে আমি আপনাকে প্রমোশন করে দিচ্ছি, আপনার স্যালারি আমি বাড়িয়ে দেব, আপনি আপনার পরিবার নিয়ে হ্যাপি থাকুন। কি বলছেন স্যার? আপনি আমাকে প্রমোশন করে দেবেন? আমার স্যালারি বেড়ে যাবে? স্যার আপনি কি বলতেছেন? আমার না স্যার বিশ্বাস হচ্ছে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন স্যার। আমার এই মুহূর্তে প্রমোশন দরকার ছিল, আমার একটু বাড়তি স্যালারি দরকার ছিল। আমি যদি প্রমোশন পাই, এখন থেকে আমি আমার ফ্যামিলির সকল চাহিদা মেটাতে পারবো। আমার বাবার চিকিৎসা করতে পারবো, আমার মায়ের চিকিৎসা করতে পারবো, আমার সন্তানের লেখাপড়ার জন্য যত টাকা প্রয়োজন আমি সব কিছু দিতে পারবো। এমনকি আমার স্ত্রীর আবদারগুলো মেটাতে পারবো। আমার ঘরে যে বিবাহিত বোন আছে ওকেও বিয়ে দিতে পারবো স্যার। আপনাকে স্যার আমি অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আমি সারা জীবন ঋণ হয়ে থাকবো স্যার। প্লিজ আপনি এভাবে বলবেন না, এটা আমার দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্বটা পালন করেছি মাত্র। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন যান। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফাইলটা নিয়ে নিন। জি স্যার। আর হ্যাঁ, আপনি কি আপনার ছেলের স্কুলের বেতন দিতে পেরেছেন? স্যার বেতনটা দিতে পারিনি, বলছিলাম আগামীকালকে ম্যানেজ করে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের বেতন আমি দিয়ে দেবো, কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আমার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।